হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 6 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1-1 মেঘলিত বলা হয় পি পাথরের সমাধিকে। 2 ঋগ্বেদে রাজা ছিলেন এ গোষ্ঠীর প্রধান। 3 বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন সি বাবা। 4 মহাজনপদ গড়ে উঠেছিল বি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 5 পার্শ্বনাথ ছিলেন সি জৈন তীর্থঙ্কর। 6 আর্য সত্য কোন ধর্মের অংশ? উত্তর বৌদ্ধ। 7 গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সি শাক্য বংশে। 8 বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ এ ত্রিপিটক। 9 প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় এ রাজগৃহে। 10 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল এ অশোক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 2-1 মগধের রাজধানী ডি রাজগৃহ। 2 মহাকাশ্যপ ই প্রথম বৌদ্ধ সঙ্গীত। 3 দ্বাদশ অঙ্গ এ জৈন ধর্ম। 4 বেদ সি বিদ। 5 হিনজান মহাযান বি বৌদ্ধ ধর্ম। সত্য অথবা মিথ্যা লেখো। 3-1 সেলিউকাস ও চন্দ্রগুপ্তের মধ্যে চিরকাল শত্রুতা ছিল। মিথ্যা। সুয়াং জান চন্দ্রগুপ্ত মৌর্য সময়ে এসেছিল। মিথ্যা। 3 মৌর্য আমলে মেয়েরাও মহামাত্রের দায়িত্ব পেতে। সত্য। 4 কুষাণ যুগে সোনার মুদ্রা চালু ছিল না। মিথ্যা। 5 প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন। সত্য। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 ভারতের উপমহাদেশে সোনার মুদ্রা কে চালু করেন? উত্তর বিন কথফিসেস। তিনি কোন বংশের শাসক? উত্তর হবে কুষাণ। 2 মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? এখান থেকে এতটা। 3 আর্য সত্য কাকে বলে? পেজ নম্বর 72। এখান থেকে এতটা। 4 বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে লেখো। পজ করে নেবে। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5-1 বৈদিক যুগের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এখান থেকে এতটা। 2 মেঘলিত সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 100। এখান থেকে এতটা। 3 চতুর্যাম ও পঞ্চ মহাব্রত কি? পেজ নম্বর 70। এখান থেকে এতটা। 4 কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন? এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 ত্রিপিটক সম্পর্কে যা জানো লেখো। হিনজান ও মহাযান কি? পেজ নম্বর 73। ত্রিপিটক এখান থেকে এতটা এতটা। আর হিনজান মহাযান এখান থেকে এতটা। 2 চারবাক ও আরজিবি কারা? পেজ নম্বর 69। এখান থেকে এতটা। আর বৈদিক যুগের পড়াশোনা ও বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 59। এখান থেকে এতটা।